ভেবেছিলাম আজকের এই ভিডিওটাও করব না। কাল যখন ভিডিও দেইনি, মানে দেওয়ার মতো ইচ্ছা ছিল না কিছুটা, কারণ অবশ্যই কালকে ডায়ালিসিসের দিন ছিল, ভিডিও এডিট করে কমপ্লিট করা হয়নি। আর কমপ্লিট করা কি করে করব, মানে কিছুটা ভিডিও করা ছিল, মানে হয়তো 10-12 মিনিটের একটা ভিডিও করা ছিল, সেটা এন্ডও করা হয়নি আর ভিডিও এডিটও করা হয়নি। আর দেওয়ার মতো সত্যি কথা বলছি যে ইচ্ছাও করছে না ভিডিও দিতে। তোমরা অনেকেই মানে সকাল থেকে এতগুলো মেসেজ ঢুকেছে আমার মেসেঞ্জারে, আর কয়েকজন তো ফোনই করেছো যারা আমার ফোন নাম্বার জানো। তোমরা ভয় পেয়েছো। পরশুদিন আমি বলেছিলাম যে আর ভিডিও দেব না, আমার ভিডিও দেওয়ার মতো আর ইচ্ছা নেই, ভালো লাগছে না। তো অনেকেই ফোন করে জানতে চেয়েছো মৌসুমি সত্যি কি তুমি ভিডিও দেবে না। কেউ জানতে চেয়েছো মৌসুমি তোমার ভিডিও কালকে আসেনি কেন। অনেকে জানতে চেয়েছো যে আমি জেনারেলি অসুস্থ থাকলে ভিডিও দেই না, তাই আমার শরীর ঠিক আছে তো। তো সেই জন্য আসলে মানে কার উপরে অভিমানটা করব, কার উপরে। কিছু মানুষ আছে সত্যি আমায় এতটা ভালোবাসে, একটা ভিডিও না গেলে তারা টেনশন শুরু করে দেয়, আমি কেন ভিডিও দেইনি, আমার শরীর ঠিক আছে তো, আমি কেন ভিডিও আসছে না। তো আমার শরীর একদমই ঠিক আছে, আমার শরীর একটুও খারাপ না। ডায়ালিসিস নিলে যে উইকনেসটুকু কাল ছিল সেটা কাল ছিল, আজকে নেই। তো তার জন্য ভিডিও আসেনি এটাও ঠিক কথা নয়, কারণ এখন দেখছো মাম তোমাদের দাদা বেশি ভিডিও করছে। তো আমি তোমাদেরকে কমিট করেছিলাম যে আমি ভিডিওর ধরনটা বদলাবো, আমি পজিটিভ বার্তা ছড়াবো। এই অসুস্থতা নিয়ে এই ধরনের এগুলো আমার ভালো লাগছে না, অসুস্থতা দেখাতে চাইছি না, কারণ আমার সেক্ষেত্রে নিজের জীবনে নেগেটিভিটিটাও বেড়ে যাচ্ছে। আমি যখন পুরনো ভিডিওগুলো দেখছি আমার অসুস্থতা মনে করিয়ে দিচ্ছে যে আমি অসুস্থ। আর আমার মানে কিছু বন্ধু আছে যারা সত্যি অসুস্থতাকে ভয় পায়, তারাও ভয় পাচ্ছে। কিন্তু আমাদের মানে ইউটিউব মানে জায়গাটা এমন একটা হয়ে গেছে যেখানে মানুষ এগুলো দেখতেই ভালোবাসে। ফ্রেশ ঝরঝরে সুন্দর একটা ব্লগ দেখতে মানুষ ভালোবাসে না। সেই কষ্ট থেকে আমি বলেছি আমি আর ভিডিও দেব না, আমার ভালো লাগছে না। যখন কোথাও অশান্তি হচ্ছে, ঝগড়া হচ্ছে, কেউ ফেক নাটক করছে, কখনো যতটা অসুস্থ তার 5 গুণ বাড়িয়ে বলা হচ্ছে, সেইগুলোকে দেখতে মানুষ খুব ভালোবাসে। গলব্লাডারে স্টোন হলে বলা যায় ক্যান্সার হয়েছে, ক্যান্সার না হলেও বলা যায় ক্যান্সার হয়েছে। আর যারা সত্যিকারের অসুস্থ তারা সুস্থ থেকে ভালো মানে ফ্রেশ ব্লগ দিলে সেগুলো ভালো লাগে না। তাহলে বলো কেন ব্লগ দেব। একটা মানুষ ওই যে 3টে দিন ডায়ালিসিস নিই, মানে 3টে দিন একটা দুর্বল থাকে, কিন্তু বাকি 4টে দিন তো আমি ভালো থাকি। তাহলে কেন আমি অসুস্থতাকে হাইলাইট করব। আমার ভালো থাকার ভাগটা তো বেশি, 4 দিন তো ভালো থাকার ভাগ। তাহলে আমি যখন সেই সুস্থ জিনিস স্বাভাবিক জিনিসটাকে প্রেজেন্ট করার চেষ্টা করছি, সেটা কেন ইউটিউব অ্যাকসেপ্ট করছে না। আমি নিজে চাইছি এই প্রতিকূলতা কাটিয়ে উঠতে, কারণ আমি যতক্ষণ বেঁচে আছি আমি সুস্থ আছি। আমি মানে এরকমও আমি ডায়ালিসিস বেডে শুয়ে শুয়ে ভাবি, আমি প্রথমে ভাবতাম সকালে ঘুম থেকে উঠে লোকে যাচ্ছে, কেউ মানে মর্নিং ওয়াকে যাচ্ছে, কেউ ফুল তুলতে যাচ্ছে, কেউ হয়তো পাড়ার যে ছোট ছোট পার্কগুলো আছে সেখানে গিয়ে গল্প করছে বয়স্করা, কেউ লাফিং ক্লাবে যাচ্ছে, আমি যাচ্ছি ডায়ালিসিসে। আচ্ছা, খুব একটা তফাৎ কি? কারণ তারা প্রত্যেকেই যাচ্ছে, এই প্রতিটা কাজই কিন্তু সুস্থতার সাথে জড়িত। লাফিং ক্লাবে যাও, হাঁটতে যাও, যাও, এগুলো তো সুস্থতার সাথে জড়িত, কারণ আমি সুস্থ থাকবো। কারোর হয়তো সুগার হয়েছে, কেউ হয়তো ওভারওয়েট, তো এগুলো করলে কেউ হয়তো বেশি এজেড, এগুলো করলে তারা সুস্থ জীবন যাপন করতে পারবে। আমিও তো একই কাজ করতে যাচ্ছি। যখন সুগার প্রেশার ফল করে যায় খুব কষ্ট হয়, সে পার্টিকুলার ওই টাইমটুকু কষ্ট হয়, কিন্তু যখন কষ্ট হয় না, অর্থাৎ প্রথম 2-2.5 ঘন্টা তো খুব একটা কষ্ট হয় না। কালকে আমি শুয়ে শুয়ে ভাবছিলাম, আচ্ছা লোকেও তো পার্লারে গিয়েও 3-4 ঘন্টা সার্ভিস নেয় না, সেটা হয়তো সুন্দর করে রূপচর্চা করার জন্য, কি নিজেকে ফ্রেশ দেখানোর জন্য। আমি না হয় সেরকম ভেবেই 4 ঘন্টা সার্ভিস নিতে যাচ্ছি নিজেকে সুস্থ রাখার জন্য। আমি যখন এই পজিটিভটা ভাবতে পারছি, তোমরা কেন ভাবতে পারছো না, কেন পজিটিভিটিটাকে নিতে পারছো না। আমি কালকে ডায়ালিসিস বেডে শুয়ে শুয়ে ভাবছিলাম, মানুষ তো পার্লার গিয়ে 3-4 ঘন্টা ট্রিটমেন্ট নেয়। প্রথমে আমার যখন
মানে খারাপ লাগছিল, দূর এসে রোজ সকালবেলা ঘুম থেকে উঠেই চলে আসতে ভালো লাগে না ডায়ালিসিস নিতে। ঠিক তারপরেই নিজেকে সেলফ কাউন্সেলিং করে ভাবলাম, আচ্ছা এমন মানুষও তো আছে যাদের অনেক টাকা, তারা মোটামুটি সপ্তাহে 1 দিন 2 দিন, না হলেও 10 দিনে 1 দিন 2 দিন তো যায় পার্লারে, না যায় তো 3-4 ঘন্টা সার্ভিস নেয় ফ্রেশ থাকার জন্য, ভালো লাগার জন্য, মুড ভালো রাখার জন্য। আমিও সেরকমই একটা সার্ভিস নিতে যাচ্ছি, আমার উদ্দেশ্য শরীরটাকে ফ্রেশ রাখার জন্য। কিন্তু ইউটিউব চায়, বা ইউটিউব মানে আমাদের ইউটিউবের যে আমার বন্ধুরা তারা চায় অসুস্থতাকে দেখানোর জন্য। আমি অসুস্থ নই, আমি সুস্থ স্বাভাবিকভাবে। যখন অসুস্থ সে তো সবার অসুখ হয়, যারা প্রচণ্ড সুস্থ তাদের জ্বরজারি সর্দি কাশি হাত ভাঙা পা ভাঙা এগুলো থাকে না, এই অসুস্থতা থাকে না, থাকে তো। সেরকমই আমার যখন শরীর খারাপ হয় শ্বাসকষ্ট হয়। কিন্তু যখন সুস্থ থাকি তখন পুরো সুস্থ থাকি। কেন তখন অসুস্থতাকে দেখি আমি ভিডিও করবো? আমি করবো না। সেক্ষেত্রে দরকার হলে লাস্ট ভিডিও হবে এটা, আমি ভিডিও করব না। আমি শুধু আমার যারা খুব পজিটিভ ভিউয়ার্স বন্ধু আছো তাদেরকে এটুকু রিকোয়েস্ট করেছিলাম যে তোমরা অন্তত আমার ভিডিওগুলোকে শেয়ার করো। তোমরা তো অবশ্যই, আমি যাই ভিডিও দিচ্ছি না কেন তোমরা দেখছো, তোমরা আমায় বলছো মৌসুমি তুমি যে ভিডিও দেবে আমরা তোমার সাথে আছি। অনেক বন্ধুরা বলছো তোমার পরিবারের এই হাসি খুশি ভালো থাকা আমাদের এটাই মোটিভেট করে তোমার ভিডিও দেখতে। কেউ বলছো যে তোমার এত রোগ নিয়েও এই পজিটিভ অ্যাটিটিউড আমার দেখতে ভালো লাগে। আমার আজকে সকালে আমার বন্ধুরা ফোন করে বলেছে, আজকে সকালে 2-3 জন ফোন করেছে, আমার ঘুম ভেঙেছে। ইনফ্যাক্ট একটা বন্ধুর ফোনে ঘুম ভাঙিয়েছে কেন আমি কালকে ব্লগ দেইনি। তাহলে এই ভালোবাসাগুলোকেই বা আমি উপেক্ষা করি কী করে বলো তো? কিন্তু যখন দেখি যে বন্ধুরা আমার রোজ দেখছো তার মধ্যে অর্ধেক বন্ধু আছো যারা শুধু আমার অসুস্থতাকে দেখতে আসো, অর্ধেক বন্ধু আছো যারা সত্যিকারে আমায় ভালোবাসো। তো সেই যারা সত্যিকারের ভালোবাসো সেই বন্ধুদেরকে আমি বলছি তোমরা তো আমার এই ব্লগগুলো তোমরা তো আমার সত্যিই ভালোবাসো, তাহলে তোমরা নিশ্চয়ই চাও মৌসুমি মানে ইউটিউবে থাকুক। আমি তো একটা, হ্যাঁ অবশ্যই আজকে তোমাদের বন্ধু হিসাবে পেয়েছি, তোমাদের ভালোবাসা পেয়েছি, সেই জন্য ব্লগ দিতে রোজ তোমাদের এই কমেন্ট, তোমাদের এই ফোন করা, তোমাদের এই মেসেজ আমাকে মানে ব্লগ না দিতে চাইলেও দিতে বাধ্য করে। তাহলে আমি তো এটুকু আশা করব যে আমি ইউটিউবে যখন প্রথম এসেছিলাম তখন তো তোমাদেরকে জানতাম না বা চিনতাম না, তখন একটা উদ্দেশ্য ছিল আমার। আমি যেহেতু এই ডায়ালিসিস নেওয়ার পর থেকে অফিস জয়েন করতে পারিনি, আমি কোথাও থেকে হয়তো ইউটিউবে সেখান থেকে আমি নিজের একটা সপ্তাহের চিকিৎসাও অন্তত জোগাড় করতে পারবো। কিন্তু যখন দেখছি অসুস্থতা দিচ্ছি তখন ব্লগ এত মানে সুন্দর চলছে, এত সুন্দর চলছে, যখন সুস্থ থাকছি তখন দিচ্ছে না। তাহলে কি আমি চাইবো মানে ভাববো যে আমার বন্ধুরা চাইছেন আমি সুস্থ থাকি? বন্ধুরা যখন চাইছে না সুস্থ থাকি তাহলে সেক্ষেত্রে আমি আমার ব্লগটা শেষ করে দিই, আমার ব্লগ দেওয়ার দরকার নেই। আর আমি চেয়েছিলাম আমার অসুস্থতায় আমি একটা সপ্তাহ হলেও কারোর উপরে ডিপেন্ডেন্ট না হয়ে নিজের চিকিৎসাটুকু নিজে চালাবো। কারোর উপরে ইন দ্য সেন্স তোমাদের দাদার উপরে অবশ্যই, কিন্তু একটা মানুষের উপর ডিপেন্ডেন্ট হয়ে এত কস্টলি চিকিৎসা চালানো তো সম্ভব হয় না। তাই ভেবেছিলাম যে আমি ইউটিউবে অন্তত নিজের 1 সপ্তাহ খরচও নিচে জোগাড় করতে পারবো। সেটা যখন করতে পারছি না, আমায় যারা সত্যিই ভালোবাসে সেই বন্ধুদের সাহায্য আমি তো বারবার চেয়েছি যে তোমরা প্লিজ মানে আমার ভিডিওগুলো শেয়ার করো। যে বন্ধুরা অন্য সময় অসুস্থতা দেখতে আসো তারা কি সত্যি একটুখানি বলতে পারো যে আমাকে তোমরা ভালোবাসো না, আমার ভালো থাকা তোমরা দেখতে চাও না? এক্ষুনি আমি একটা ব্লগ দিই, যেদিনকে আমি অসুস্থ হয়ে পড়বো সেই ব্লগটা দেবো, তোমরা সত্যিই সবাই দেখতে চলে আসবে। কিন্তু আমি অসুস্থতার ব্লগ দেবো না, আর আমি অসুস্থ থাকলে সেদিন ভিডিওই দেবো না। আমিও দেখতে চাই আমার রিয়েল ভিউয়ার্স কজন, কারা সত্যিকারের আমার বন্ধু। সত্যি আজকে আমার ব্লগ করতে ইচ্ছাই করছিল না, তোমরা আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো আমি ফ্রেশ হয়েও বসিনি। আমি ঘুম থেকে উঠে পরপর 3-4টে ফোন ঢুকলো দেখে আমি একটু বেলাতেই উঠেছি। আর প্রথম আমি বিছানায় শুয়ে প্রথমে একটা বন্ধুর ফোন পেয়েছি। এরকম করে পরপর 2-3 জন ফোন এলো। তখন আমি ভাবলাম ঠিক আছে, আমারও তো কিছুটা দায়িত্ব পড়ে। কালকে অনেকগুলো মেসেঞ্জারে মেসেজ ঢুকেছে, প্রায় 4-5টা। আমি দেখেছি, আমি রিপ্লাই দিইনি, কারণ আমি কোথাও নিজেও একটা ফ্রাস্ট্রেশনে ভুগছিলাম যে কেন মানুষ সুস্থ স্বাভাবিক ব্লগ দেখতে চায় না। আমি রিপ্লাই দেইনি। তারপর ভাবলাম ঠিক আছে চলো, কিছু বন্ধু তো মানে চিন্তা করছে, আমারও কি তাদের মানে যারা আমায় সত্যিই ভালোবাসে তাদেরকে উপেক্ষা করার শক্তি ইচ্ছা কোনোটাই আমার নেই। আমি হয়তো তাদের উপর অভিমান করতে পারি কারণ তারা আমার সত্যিকারের বন্ধু, তো অভিমান করে হয়তো তাদের উত্তর দেয়নি।
কিন্তু সেটা অভিমান তো বেশিক্ষণ থাকে না, কারণ ভালোবাসার কাছে অভিমান হার মেনে যায়। আর তাই আমি ভাবলাম চলো একটা ছোট্ট ভিডিও করেও অন্তত সবাইকে জানাই যে কেন ব্লগ দিচ্ছি না। ভালো লাগছে না, সত্যিই ভালো লাগছে না। ইউটিউব খুললে যেই ফেক নাটক চলছে সবাই সেইখানে মানে ভিড় করছে, প্রত্যেকে সেখানে ভিড় করছে। কেন? তোমরা সবাই বুঝতে পারছো যে ফেক চলছে, তোমরা কিন্তু প্রত্যেকে কমেন্টসও করছো যে এটা ফেক, কিন্তু ওখানে ভিড় করা যায়। কিন্তু সুস্থ স্বাভাবিক ব্লগ দিলে তোমরা সেখানে ভিড় করছো না, এটা কেন? এটা আমার নেগেটিভ ভিউয়ার্সদের কাছে আমার প্রশ্ন। যে বন্ধুরা আমার কাছে সত্যিই বন্ধু তাদেরকে নয়। কেউ সামান্য স্টোনকে বিশাল বড় একটা কিছু দেখিয়ে ভিউজ কামাচ্ছ, আর কেউ চাইছে যে সত্যি অসুস্থতাকে লুকিয়ে সুস্থ স্বাভাবিক সুন্দর ব্লগ দিতে। অসুস্থতা তো আছেই, কারো কারো মানসিক থাকে, কারো কারো শারীরিক থাকে, কম বেশি প্রত্যেকের সংসারে অসুস্থতা আছে, কারোর ক্ষেত্রে কম, কারোর ক্ষেত্রে বেশি। সেটাকে না হয় উপেক্ষা করলাম। জীবনে আমার বাড়ির 4 জন মানুষ, 1 জন মানুষ অসুস্থ, 3 জন সুস্থ, তার মানে এটা কি জীবনে পজিটিভিটিটাই বেশি আছে। 3টে মানুষ তো পুরো সুস্থ, নেগেটিভ পার্টটা কম আছে। তাহলে কেন আমি কম পার্টটাকে হাইলাইট করব? ডেফিনেটলি কিছু কিছু সময় আমি শরীর খারাপ থাকলে সেগুলোকে আপডেট দেবো, কারণ তোমরা আমায় ভালোবাসো, আপডেট দেবো। সেটাকে হাইলাইট করে ভিউজ কামাতে পারবো না, যেহেতু সবাই আমার বন্ধু, তাই সেটুকুকে আপডেট দেব। কিন্তু সেটাকে যখন মানে সুস্থ থাকবো তখন সেটাকেও হাইলাইট করতে পারবো না অসুস্থতাকে হাইলাইট করতে। আমি যেহেতু ডেলি লাইফস্টাইল ব্লগ দিই, তাই প্রত্যেক দিনে আমার ভালো খারাপ সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তাই যেদিন আমি সুস্থ থাকবো সেদিন আমাকে তোমরা সুস্থই দেখতে পারবে, আমার হাসি খুশি জীবনটাই তোমরা দেখতে পাবে। তবে কেন হাসি খুশি জীবনটাকে অ্যাকসেপ্ট করতে পারছো না? আমি ব্লগ দেবো না বলে চুপ করে শুয়েছিলাম, জানো, ভালো লাগছে না। রান্না করতে করতে অর্ধেক গুছিয়ে রেখে আমি চুপ করে শুয়েছিলাম। শুয়ে ভাবলাম, আচ্ছা আমি কি সত্যি ইগনোর করতে পারি সবাইকে, যারা আমার প্রকৃত ভালোবাসে, যারা কালকে আমার কনস্ট্যান্ট মেসেজ করে যাচ্ছে কেন আমি ব্লগ দিইনি, যারা সকালবেলা আমার ফোন থেকে ঘুম থেকে ভাঙিয়ে তুলেছে যে আমি কেন কালকে আমার ব্লগ আসেনি। তো সেটাকে উপেক্ষা করতে পারলাম না বলেই আমি আজকে এতগুলো কথা বললাম। এখন তোমাদের দায়িত্ব। আমি জানি না সত্যি আমি আর ব্লগ দেবো কিনা, তবে আমি চেষ্টা করবো ব্লগ দিতে। আমি জানি না কতক্ষণ পারবো, কতক্ষণ আমার মানে আমি ডিপ্রেশন কাটিয়ে উঠতে পারবো। এইগুলো ভালো লাগছে না। আমি ভালো থাকার চেষ্টা করছি। আমি যখনই স্টুডিও খুলছি তখন আমার এই হাসি খুশি ভালো থাকাটা চলে যাচ্ছে। তো যাই হোক, আমি চেষ্টা করব, আমি ডেফিনেটলি চেষ্টা করবো। তবে হ্যাঁ, তোমরা যারা আমার পজিটিভ ভিউয়ার্স আছো, যারা আমার সত্যিকারের বন্ধু আছো, তারা প্লিজ পাশে থেকো। তাহলেই দেখবে হয়তো আমার মানে এই খারাপ লাগাটা কাটবে। আমি চেষ্টা করবো সুস্থ স্বাভাবিক সুন্দর ব্লগ দিতে। চলো ভিডিওটা এখানেই শেষ করি, দেখি সুস্থ স্বাভাবিক ব্লগ বানাতে পারি কিনা। পারলে নিশ্চয়ই শেয়ার করব। আজকের মতো টাটা।